বাসা বাড়িতে পানি জমে আছে। হঠাৎ করে আজকে মৃত্যুটা কেন এত বেশি হলো? ছড়িয়ে পড়বে না, অলরেডি ছড়িয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিউজ রুমে আমি টুটুল রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ। আজকে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আজকে সারা দেশে 12 জনের মৃত্যু হয়েছে এবং 740 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 41,831 জন। এসব নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে রয়েছেন দৈনিক সকালবেলার নির্বাহী সম্পাদক জিয়া আহমেদ। জিয়া ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ টুটুল ভাই। আপনি নিশ্চয়ই খবরটি দেখেছেন যে আজকে জি। বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ডেঙ্গুতে এবং বরিশাল বিভাগেই 5 জন মারা গেছে। এখন তো বর্ষাকাল শেষ, শরৎ চলছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবটা সাধারণত বর্ষাকালে বর্ষাকালেই হয়ে থাকে। হয়ে থাকে। হুম। এবার কেন এই শরৎকালেও কেন ডেঙ্গু বাড়ছে এবং মৃত্যু এত ভয়াবহ মৃত্যু কেন হচ্ছে? দেখেন টুটুল ভাই, বর্ষা যদিও আগেও শেষ হয়েছে, অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু এই যে গত 14 দিন ধরে আপনি দেখবেন যে লাগাতার একটা বৃষ্টির প্রভাব ছিল, সারা বাংলাদেশেই ছিল। এটা হয়তো বা আজকের দিনটা কিছুটা কমেছে, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, ঋতু পরিবর্তন প্লাস আদার্স অন্যান্য এর জন্য কিন্তু আপনার বৃষ্টির প্রাদুর্ভাবটার সময়ে অসময়ে কিন্তু বাড়ছে। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, বৃষ্টি জলবায়ু হচ্ছে, পরিবর্তনের জল জন্য হতে পারে। পরিবর্তনের জন্য এটা হয়েছে। এরপরে আমাদের যতটুকু সচেতন থাকার প্রয়োজন ছিল, স্বাস্থ্য ডিপার্টমেন্টে যতটুকু সচেতন থাকা প্রয়োজন, স্থানীয় সরকার যতটুকু সচেতন থাকা প্রয়োজন, সেটা কিন্তু হচ্ছে না। আর এটার জন্য মনে হয় এই বছরের সবচেয়ে বেশি আজকের সেপ্টেম্বরের 21 তারিখ, হ্যাঁ, যদিও এটা গতকালকের থেকে ধরা হবে, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 12 জন, এবং আক্রান্ত হয়েছে প্রায় 700 থেকে 800 মতো। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে বর্ষাকাল আসলেই আমাদের রাজধানীতে খোঁড়াখুঁড়ির প্রবণতাটা বেড়ে যায় এবং এই খোঁড়াখুঁড়ির ফলে যেটা হয় যে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, বিভিন্ন বর্জ্য পড়ে থাকে এবং আমাদের যে নির্মাণাধীন ভবনগুলো আছে এগুলোতে ঠিকঠাক মতো কিন্তু তদারকি চোখে পড়ছে না। এটাও কি একটা কারণ যে এই অসময়ে ডেঙ্গু বাড়ার পেছনে? দেখেন, ডেঙ্গু বাড়ার মূল কারণই হলো অসচেতনতা। যেমন আগে যখন সিটি কর্পোরেশনে দেখবেন যে খুব দ্রুত উদ্যোগ নিত, বিভিন্ন বাসা বাড়িতে হানা দিত, এবং ডেঙ্গুর লার্ভা ধ্বংস করার জন্য কিন্তু পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু ইদানিং কিন্তু সেই পদক্ষেপটাও দেখা যাচ্ছে না। এটাও একটা কিন্তু কারণ ছিল। পাশাপাশি যে আপনার জ্বর হওয়ার পরেই যে ডাক্তারের কাছে যাবে, যখন সে হাসপাতালে যাচ্ছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানে প্রচুর পরিমাণে কিন্তু ইকুইপমেন্ট নাই, হয়তোবা ব্যাড নেই, প্লাস আপনি যখন প্লাটিলাইট ব্যাংকে যে বিষয়টা বলে সেটার সংগ্রহশালা নেই, এবং ডাক্তার নার্সের পর্যাপ্ত পরিমাণ অভাব। এটার প্রেক্ষাপটেও কিন্তু এইসব অসামঞ্জস্যের বিষয়গুলো কিন্তু ডেঙ্গু রোগীর মৃত্যুর অন্যতম কারণ আমার বলে মনে হয়। তাহলে এই সময় ধরেন একটা অন্তর্বর্তী সরকার কাজ করছে গত 1 বছর ধরে এবং আমাদের এই সীমাবদ্ধতাগুলো রয়ে গেছে যে তদারকির অভাব বা মানুষকে সচেতন করার যে অভাব। তাহলে আমরা এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাবো কিভাবে বলে মনে করেন? আমার মনে হয়, দেখেন, এটা প্রথমত যেমন স্থানীয় সরকার ওটার উদ্যোগ নিবে, পাশাপাশি হলো আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্টের আওতায় হাসপাতাল, ওরা কিন্তু মানে যে সমন্বয়ের যে কাজটা, সমন্বয়হীনতার যে পরিলক্ষিত হচ্ছে, এটার জন্য কিন্তু আপনার ডেঙ্গুর প্রভাবটা বেড়ে যাচ্ছে। কিন্তু এই সমন্বয় যদি না থাকে তাহলে সবকিছুই মানে অটোমেটিকলি বাড়বে। আর আমার মনে হচ্ছে যে সরকার বিভিন্ন ডিপার্টমেন্ট, যেহেতু নির্বাচন কাছে কাছে চলে আসছে, তারা হয়তোবা যে ওইটা নিয়ে বেশি ব্যস্ত, বিভিন্ন ডিপার্টমেন্ট ওইটা, স্থানীয় সরকার তো সবচেয়ে বেশি ব্যস্ত এই বিষয়গুলো নিয়ে। অতএব দেখা যাচ্ছে যে আপনার যে একজন রোগী যে হাসপাতালে আছে, ওইটাও একটা সমন্বয়হীনতার কারণ আমার মনে হয় আর কি। আপনি নিশ্চয়ই আজকের সংবাদে যেটি এসছে যে ঢাকার বাইরেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। আপনার বরিশালে 5 জন মারা গেছে এবং বরগুনায় মারা গেছে। ঢাকাতে মাত্র 2 জন মারা গেছে। ঢাকার বাইরে হুম। মৃত্যুটা বেশি। হুম। তাহলে কি আমরা মনে করতে পারি যে এই অব্যবস্থাপনার কারণে, আমাদের সমন্বয়হীনতার কারণে পুরো দেশে ডেঙ্গু এই অসময়ে আবার ছড়িয়ে পড়বে, এটা কি ধরে নেওয়া যায়? আর ছড়িয়ে পড়বে না, অলরেডি ছড়িয়ে পড়েছে। কারণ এই একমাত্র মূলত কারণই হলো যে এখানে সমন্বয়হীনতায় কাজ করে।
যতদিন পর্যন্ত এই ৩ টা ডিপার্টমেন্ট এক না হবে, ততদিন পর্যন্ত যেকোনো বিষয়ে হোক না কেন, সেটা আপনি সমাজের প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়ে যখন এটা ছড়ায়, এই সমন্বয়হীনতার কারণে যার কাজ সেটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে কিন্তু এই সমন্বয়হীনতা থাকবেই এবং এটা যেকোনো বিষয়ে ছড়াবে। সমন্বয় কিভাবে আনা যায় আপনি কি মনে করেন? আমার মনে হয় দেখেন একজন রোগী যখন হয়, সে ঘরে বসে চিকিৎসা নিবে না। সে অবশ্যই তার দরকার হলো প্রাথমিক ভাবে সে হাসপাতালে যাবে। তারপর হাসপাতাল তার পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা দিবে। এর আগেও যে এই রোগটা কেন হলো কিংবা এই ডেঙ্গুটা কেন হলো, এর জন্য যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা কাজ করবে, তারও উচিত সেখানে সিরিয়াসলি কাজ করা। যেমন আপনি আ রাস্তাঘাটে আপনি টায়ারের কথা বললেন, সেখানে পানি জমে আছে, বাসাবাড়িতে পানি জমে আছে এবং অপরিষ্কার এগুলো কিন্তু ব্যক্তি উদ্যোগে এবং সমাজবদ্ধভাবে কিন্তু পরিষ্কার করার প্রয়োজন ছিল। সচেতন হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আর এটা না হওয়াতেই মূলত কিন্তু আমাদের এই ডেঙ্গুটা বেড়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জিয়া ভাই। সুপ্রিয় দর্শক, শুধুমাত্র সরকারের উপর নির্ভর করে বসে থাকলেই ডেঙ্গুকে প্রতিরোধ করা যাবে না। এই ডেঙ্গুকে প্রতিরোধ করতে হলে আপনার ব্যক্তিগত সচেতনতারও প্রয়োজন আছে। আজকের নিউজ রুম এখানেই শেষ করছি। আগামীকাল এই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।